হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমে চলছে বিগিনারদের জন্য স্টেপ বাই স্টেপ পাইথন প্রোগ্রামিং সিরিজ। পাইথনের বিভিন্ন টপিক নিয়ে ডিসকাশনের পাশাপাশি থাকছে ছোট ছোট কোডিং এক্সারসাইজেস। আজকের কোডিং এক্সারসাইজ বিএমআই এর উপর। বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটা সাধারণত আমাদের শরীরে ফ্যাটের পরিমাণ কতটা সেটা জানার জন্য ইউজ করা হয়। আমাদের শরীরের হাইট এবং ওয়েট নিয়ে ক্যালকুলেশন করে বিএমআই বের করা হয়। বিএমআই যত বাড়ে শরীরে ফ্যাটের পরিমাণ তত বেশি বলে ধরে নেওয়া হয়। আজকে আমাদের কোডিং এক্সারসাইজ বিএমআই এর উপর থাকবে, যেটার মধ্যে নেস্টেড ইফ এলস, ইফ এলিফ এগুলোর ইউজও থাকবে। চলে যাচ্ছি কোডিং এর দিকে। আচ্ছা, বিএমআই বের করবার জন্য আমাদের দুটো জিনিস দরকার, হাইট আর ওয়েট। এই দুটোই আমরা ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে নেব, নিয়ে তারপরে বিএমআই ক্যালকুলেট করব। হাইটের জন্য আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি এইচ, ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি। ইনপুট ফাংশনের থ্রুতে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব। ইন্টার হাইট। আচ্ছা, এই হাইটটা কিন্তু মিটারে নিতে হবে, কারণ ক্যালকুলেশনটা মিটারে হয়। ডাব্লিউ একটা ভ্যারিয়েবল নিচ্ছি ওয়েটের জন্য, তার মধ্যে ইউজার ইনপুট নিচ্ছি। এটা হচ্ছে কেজিতে। এবার বিএমআই বলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যেটার মধ্যে আমি বিএমআইটাকে ক্যালকুলেট করে রাখবো। আচ্ছা, বিএমআই ইকুয়ালস টু, বিএমআই বের করবার ফর্মুলাটা হচ্ছে ওয়েট ডিভাইডেড বাই হাইট স্কোয়ার। ওয়েট হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই হাইট স্কোয়ার, মানে পাওয়ার হচ্ছে 2, এক্সপোনেন্ট হচ্ছে 2। তো হাইট স্কোয়ার, এটার জন্য আমরা পাওয়ারের জন্য আমরা এই সাইনটা ইউজ করি, ডাবল স্টার। যেহেতু পাওয়ার 2 সেই জন্য 2, মানে এক্সপোনেন্টের জন্য এই ডাবল স্টার এটা ইউজ করা হয়। এটা আমি আগের ভিডিওতে বলেছি। যদি 4 টু দি পাওয়ার 3 হয় তাহলে 4 ডাবল স্টার 3 এইভাবে লেখা হয়। বা যদি 9 টু দি পাওয়ার 4 হয় তাহলে 9 ডাবল স্টার 4, এইভাবে এক্সপোনেন্টটাকে ইউজ করা, মানে এক্সপোনেন্টের জন্য এই ডাবল স্টারটাকে ইউজ করা হয়। তো এটা তো ফর্মুলা গেল। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই, এই যে এটা যে হাইটটা যখন এন্টার করা হবে, এটা বাই ডিফল্ট স্ট্রিং হিসেবে আসবে। তো এটা তো স্ট্রিং, যদি এটা যদি স্ট্রিং হয়, এখানেও এটা স্ট্রিং হিসেবেই আসবে বাই ডিফল্ট। কিন্তু স্ট্রিং হলে ক্যালকুলেশন করা তো সম্ভব নয়, ক্যালকুলেশনের জন্য আমাদের নিউমেরিক্যালসে কনভার্ট করতে হবে। তো মিটার হাইট যেহেতু ডেসিমেলে আসে, তো আমি এটাকে ফ্লোটে কনভার্ট করে নেব। ডেসিমেলের জন্য এই এটাকে ফ্লোটে কনভার্ট করতে হবে। আর এটা যেহেতু ফ্লোট আছে, আমি এটাকেও ফ্লোটে কনভার্ট করে নিলাম, তাহলে দুটোই সেম ডেটা টাইপ হবে, তাতে ক্যালকুলেশনে সুবিধা হবে, এরর আসবে না। তো এই দুটো আমি ফ্লোট হিসেবে আছে, এইচ এর মধ্যে এখন হাইট আছে আর ডাব্লিউ এর মধ্যে ওয়েট আছে। এবার বিএমআইটা ক্যালকুলেট হবে এই ফর্মুলার থ্রুতে। তারপরে আমি এটাকে প্রিন্ট করাবো, জাস্ট প্রিন্ট করাচ্ছি, বিএমআইটাকে জাস্ট প্রিন্ট করাচ্ছি, রান করাচ্ছি। হাইটটা ধরা যাক আমি 1.6 নিলাম, ওয়েট 60 কেজি নিলাম। আচ্ছা, এইখানে এই যে বিএমআইটা ক্যালকুলেট করে এটা যে এলো, এটা এই পয়েন্টের পরে এই যে এতগুলো নাম্বার আসছে, আমরা নর্মালি যখন ম্যাথমেটিক্সে কি করি, এটাকে একটা এই পোর্শনটাকে একটা এত বড় না রেখে ওটাকে আমরা রাউন্ড নাম্বারে কনভার্ট করে ফেলি। তো এটার জন্য একটা ফাংশন আছে, সেই ফাংশনটার নাম হচ্ছে
ROUND রাউন্ড ফাংশন, এই রাউন্ড ফাংশনের থ্রুতে এই রেজাল্টটা রাউন্ড নাম্বারে কনভার্ট হয়ে যাবে। যেরকম আমি আরেকবার রান করাচ্ছি, 1.6 দিলাম আর এটা দিলাম হচ্ছে 60 কেজি। এটা ওই পয়েন্ট ডট ডট অতগুলো ডিজিট না হয়ে ওটা একটা রাউন্ড নাম্বারে কনভার্ট করে দিল রাউন্ড ফাংশনটা। তো এটা তো গেল বিএমআই বের করা। এরপর এই বিএমআই অনুযায়ী কার মানে হেলথ কিরকম, যেমন কেউ এটার একটা স্কেল আছে যে বিএমআই যদি 18.5 এর কম হয় তাহলে তাকে আন্ডারওয়েট বলে ধরা হয়। আর যদি বিএমআই 18.5 এর বেশি হয় কিন্তু 25 এর কম হয় তখন তার হেলথটাকে তাকে ধরে নেওয়া হয় যে সে নর্মাল ওয়েট। আর যদি বিএমআই 24 কিংবা তার বেশি হয় কিন্তু 30 কম হয় তাহলে তাকে ওভারওয়েট বলে কনসিডার করা হয়। আর যদি 30 বেশি হয় তাহলে তাকে ওবিস, মানে সে খুবই আর কি তার প্রচন্ড বেশি ওবেসিটি, এইভাবে কনসিডার করা হয়। তো এই স্কেল অনুযায়ী বিএমআইটার উপরে ডিপেন্ড করে কে আন্ডারওয়েট কে ওভারওয়েট এইভাবে আমরা এটাকে এখন দেখব। আর এই জন্য আমরা ইউজ করব ইফ এলস কন্ডিশন। ইফ, আর যেহেতু এখানে দুটোর বেশি কন্ডিশন আছে, মানে 18.5 এর কম একরকম, আবার 18.5 এর বেশি 25 এর কম, আবার 25 এর বেশি, এরকম অনেকগুলো কন্ডিশন যেহেতু আছে সেজন্য শুধু ইফ এলস নয়, ইফ আর এলস এর মাঝখানে এলিফটাও ইউজ করতে হবে। যখন দুটো কন্ডিশন থাকে, ইফ আর এলস দুটো কন্ডিশন যখন থাকে তখন ইফ এলসটা ইউজ করা হয়, আইদার ট্রু অথবা ফলস। আর যদি দুটোর বেশি কন্ডিশন থাকে সেক্ষেত্রে আমরা এলিফটাকে ইউজ করি। এবার এটার ইউজটা কিভাবে হয় সেটা দেখে নিই। আমরা প্রথমে একটা ইফ চেকিং করছি। ইফ বিএমআই লেস দ্যান 18.5, এটার একটা স্কেল রয়েছে অলরেডি সেট করা, সেই অনুযায়ী আমি কন্ডিশনগুলোকে চেকিং করছি। যদি এটা হয় তখন ও প্রিন্ট আউট দেবে। আচ্ছা, এর আগের দিন আমরা এফ স্ট্রিং এর ইউজ শিখেছি, তো আজকে আমরা এফ স্ট্রিং দিয়ে এটা করব। তখন প্রিন্ট আউট দেবে ইওর বিএমআই ইজ, বিএমআই ইজ এইটুকু অ্যাজ ইট ইজ প্রিন্ট আউট হবে। তারপরে ভ্যারিয়েবলটা অর্থাৎ বিএমআই ভ্যারিয়েবল যেটা, তার মানে ভ্যারিয়েবলের ভ্যালুটা এখানে প্রিন্ট আউট হবে। ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা অর্থাৎ ক্যালকুলেশন করে বিএমআই এর মধ্যে এখন বিএমআই ভ্যারিয়েবলটার মধ্যে এখন ভ্যালুটা রয়েছে, সেই ভ্যালুটা এখানে প্রিন্ট আউট হবে। অ্যান্ড ইউ আর আন্ডারওয়েট, এটা প্রিন্ট আউট দেবে। আচ্ছা, এফ স্ট্রিং এর জন্য এই যে এই অংশটা অ্যাজ ইট ইজ প্রিন্ট আউট হবে, এইখানে ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট আউট হবে, এইখান থেকে আবার অ্যাজ ইট ইজ প্রিন্ট আউট হবে, যা আছে কোটসের মধ্যে সেটাই লেখা থাকবে। আচ্ছা, যদি এটা না হয় অর্থাৎ 18.5 এর কম যদি না হয় বিএমআই, তখন আমরা কি চেক করব? এবার এলিফে চলে যাচ্ছে। এই চেকিংটা হবে যে যদি বিএমআই 18.5 এর বেশি হয়, অ্যান্ড এটা হচ্ছে অ্যান্ড অপারেটর, এই অ্যান্ড অপারেটরের থ্রুতে আমরা দুটো কন্ডিশনকে কম্বাইন করি। তো এখানে কন্ডিশনটা হচ্ছে যে বিএমআইটা যদি 18.5 এর বেশি হয় এবং
25 কম হয়, সেক্ষেত্রে এটা হয় নর্মাল ওয়েট। তাহলে আমি এটা দিয়ে আরেকটা কন্ডিশন করলাম, সরি, এলিফের মধ্যে আরেকটা কন্ডিশন চেকিং হলো। তখন ও প্রিন্ট আউট করবে, যদি এটা হয়, যদি এটা স্যাটিসফাই করে এলিফের কন্ডিশনটা, তখন ও প্রিন্ট আউট দেবে ইউ আর নর্মাল ওয়েট, ইউর বিএমআই ইজ বলে বিএমআইটা প্রিন্ট আউট করবে, এবং তারপরে ও আরেকটা চেকিং এ যাবে। সেই চেকিংটা কি? সেটা হচ্ছে নেক্সট চেকিংটা হচ্ছে যে এটাও যদি না হয়, এটাও যদি স্যাটিসফাই না করে, যে 25 কম না হয়, তখন ও চেকিং করবে যে বিএমআই যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু, যদি 25 হয় এবং ওদিকের রেঞ্জটা হচ্ছে 30 কম। তো এই যে অ্যান্ড অপারেটর দিয়ে একটা রেঞ্জ বেঁধে দেওয়া হচ্ছে, যে প্রথমটা ছিল জাস্ট 18.5 কম, এটা তো হয়ে গেল, আর পরের কন্ডিশনটা হচ্ছে এই রেঞ্জটা বেঁধে দেওয়া হলো যে 18.5 বেশি কিন্তু 25 কম, এটা একটা রেঞ্জ বেঁধে দেওয়া হলো। নেক্সট কন্ডিশনটা হচ্ছে 25 অথবা তার বেশি এবং 30 কম। যদি এটা হয় তখন প্রিন্ট আউট দেবে যে ইউ আর ওভারওয়েট, এটা ওভারওয়েট ক্যাটেগরিতে পড়ে যাচ্ছে। আর নেক্সট এটাও যদি না হয়, 30 কম যদি না হয়, তার মানে 30 বেশি, তাহলে আর একটাই অপশন পড়ে থাকছে, তখন আর আমরা চেকিং করব না। তখন যেটা হবে সেটা এলস পার্টে চলে গেল, গিয়ে এখানে ও প্রিন্ট আউট দেবে যে ইউ আর ওবিস, বিএমআইটাকে প্রিন্ট আউট করে ও ওবিস ক্যাটেগরিতে ওকে ফেলে দেবে। আচ্ছা, এবারে এটাকে রান করাচ্ছি। এন্টার হাইট, আমি এখানে 1.6 দিলাম, এখানে আমি ওয়েট দিচ্ছি সে 45। আচ্ছা, 45 ওয়েট দিলে এবার ও ওই ফর্মুলা অনুযায়ী W/H² এই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেট করে 18 বিএমআই হলো, এবং এখানে প্রিন্ট আউট দিচ্ছে ইউর বিএমআই ইজ 18 অ্যান্ড ইউ আর আন্ডারওয়েট। যেহেতু 18.5 কম হলে তখন আন্ডারওয়েট ক্যাটেগরিতে চলে যাবে। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা কন্ডিশন দেখছি, এটা চেকিং হয় কি করে। 1.6 দিলাম আর এখানে দিলাম 55 দিলাম ওয়েট। আচ্ছা, এখানে 21 এলো, তখন বলছে নর্মাল ওয়েট। আচ্ছা, নর্মাল ওয়েট কি করে হলো? এই যে 21 বেরিয়েছিল, তা তখন এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে যে 18.5 বেশি আর 25 কম, যেহেতু 21 বেরিয়েছে সেই জন্য ও দেখাচ্ছে নর্মাল ওয়েট। তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয়ে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয়েছে। তো এই স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার পরে আর কিন্তু এই পরের এলিফ বা এলস এই পার্টে কিন্তু ও আর যাবেই না, কারণ অলরেডি কন্ডিশন স্যাটিসফাইড হয়ে গেছে। নেক্সট আমরা আরেকটা দিচ্ছি, এন্টার হাইট, এখানে 1.6 রাখলাম, আর এখানে দিচ্ছি 80 দিলাম। এবার কিন্তু দেখাচ্ছে 31, বিএমআই 31 বেরিয়েছে, 31 অ্যান্ড ইউ আর ওবিস। তার মানে এই যে এলস পার্টে এসে 30 কম, আর ওখানে 31 না কত বেরোলো, ওই মানে 30 বেশি আর কি। তো সেটার জন্য ও
চলে গেছে ওবিজে। 30 কম হলে ওভারওয়েট হতো, আর 30 বেশি যেহেতু হয়েছে বিএমআইটা, সেহেতু ওবিজ ক্যাটেগরিতে চলে গেছে। আচ্ছা, এই পুরো জিনিসটাকে আমি যদি একটা নেস্টেড ইফ এলস এর ইউজটা যদি আমি এখানে করি, একটা ইউজার ইনপুট নিচ্ছি, এক্স নিলাম, এক্স ইকুয়ালস টু এখানে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিচ্ছি, নিয়ে এখানে একটা ইফ কন্ডিশন নিচ্ছি, ইফ এক্স ইকুয়ালস টু ইয়েস যদি হয়, এখানে আমার ইন্ডেন্টেশনটা ঠিক রাখতে হবে, না হলে এরর দেবে। ইন্ডেন্টেশনটা ফলো করেই ও বুঝতে পারে যে কোন ব্লকে যাবে। আচ্ছা, এখানে ইফ এক্স ইকুয়ালস টু যদি ওয়াই হয়, তখন এই ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে। আর যদি সেটা না হয়, তার মানে এলস পার্টে গেলে, এলস পার্টে গিয়ে জাস্ট ও প্রিন্ট আউট দেবে, ইয়েস না হলে নো। সুতরাং নো দিয়ে আর চেকিং করার দরকার নেই। তো যদি ইয়েস হয় তাহলে এই ব্লকটা, এই টোটাল ব্লকটার মধ্যে ও ঢুকবে। আর যদি এটা কন্ডিশনটা স্যাটিসফাই না করে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু যদি নো বা আদার্স কিছু হয়, তখন ও চলে যাবে হচ্ছে এলস পার্টে, এবং সেখানে গিয়ে বলবে যে জাস্ট বাই বাই। আচ্ছা, এটাকে এবার আমি রান করাই। এখানে কোলন না দিলেই কিন্তু এরার, সিনট্যাক্স এরার। আচ্ছা, এটাকে আমি দিচ্ছি 1.6 দিলাম, আর ওয়েটে দিলাম 65 দিলাম। তো এবারে ও জিজ্ঞেস করছে ওয়ান্ট টু ক্যালকুলেট বিএমআই, মানে বিএমআই মানে ওই যেটা আর কি ওবিজ না ওভারওয়েট, এই ব্যাপারটাই আর কি জানতে চাইছে। তখন আমি দিলাম ইয়েস দিলাম। তো এইবার কিন্তু ওই ব্লক অফ কোডে ঢুকে গেল এবং বিএমআই ক্যালকুলেট করে ও জানিয়ে দিল যে ইউ আর ওভারওয়েট। তার মানে এখানে আমি যখন ইয়েস দিলাম, তখন এই কন্ডিশনটা স্যাটিসফাই হলো এবং এই টোটাল ব্লক অফ কোডটা এক্সিকিউট হলো। আর যদি আমি এখানে নো দিতাম, এখানে দিলাম 1.6, আর এখানে দিলাম হচ্ছে 90 কেজি 1 এখানে আমি নো দিলাম, তাহলে কিন্তু ও আর এই সমস্ত ক্যালকুলেশনের মধ্যেই গেল না, কম্প্যারিজন ইত্যাদি এই চেকিং এইসবের মধ্যেই গেল না, একদম বাইরে বেরিয়ে এলো, মানে এলস পার্টে চলে গেল, গিয়ে ওইখানে যেটা প্রিন্ট আউট দেবার সেটা দিয়ে দিল। তো আজকে এই কোডিং এক্সারসাইজটাতে আমরা নেস্টেড ইফ এলস এর ব্যবহারটাও দেখলাম, আর ইফ এলিফ এর ইউজটাও দেখলাম।